24 ঘন্টা খোলা থাকছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি শাখা। সিটি স্ক্যান থেকে শুরু করে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা এখন এখানেই সম্ভব। কোনো রোগীকে হাসপাতালের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না বলে স্পষ্ট জানিয়েছেন সেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মশিউর মুনির। এ নিয়ে তিনি সংবাদ সম্মেলনে করেছেন বলে জানা গেছে, যেখানে তিনি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্যান্সার হৃদরোগের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপকরণ ছাড়া বাকি সব কিছুই এখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। একই কথা বলেছেন হাসপাতালের উপপরিচালক ডক্টর AKM নাজমুল আহসান। তিনি হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসার জন্য কাজ করতে করতে জানালেন, আজকেও 30 জন ভর্তি হয়েছেন। গতকাল পর্যন্ত মোট ভর্তি রয়েছে 127 জন। আমাদের এখানে এই মুহূর্তে হামের চিকিৎসার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হচ্ছে পেটিস্টিক বা আইসোলেশনে রাখা। পেটিস্টিক বা এয়ারবর্ন আইসোলেশন হলো সংক্রামক ভাইরাসটি বাতাসে ছড়ানো রোধ করার একটি জরুরি ব্যবস্থা। এর অধীনে আক্রান্ত ব্যক্তিকে নেতিবাচক চাপের রুমে রাখা, মাস্ক ব্যবহার করা এবং হাম ওঠার পর অন্তত 4 দিন পর্যন্ত সম্পূর্ণ আলাদাভাবে রাখা হয়। আমাদের জায়গা করা আছে, কিন্তু যন্ত্রপাতিগুলো এখনো পাইনি। হাসপাতালের পরিচালক নিজেও এগুলো চেয়ে মন্ত্রণালয়ের দৌড়ঝাঁপ করছেন বলে জানান তিনি। সেবাচিম পরিচালক ও উপপরিচালক সহ হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতায় ইতিমধ্যেই বরিশাল অঞ্চলের সাধারণ মানুষের কাছে হাসপাতালের পরিবেশ নিয়ে প্রশংসা শোনা যাচ্ছে। বেশিরভাগ মানুষই পরিবেশের প্রশংসার পাশাপাশি চিকিৎসকদের অবহেলা বা বাজে আচরণের অভিযোগ করেছেন। পাশাপাশি রয়েছে নার্স, আয়া, নিরাপত্তা কর্মী ও আউটসোর্সিং কর্মীদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এরা সবাই যেন কোনো এক সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত বলে একাধিক অভিযোগ রোগী ও স্বজনদের। যে আসলে আমরা রোগীর দর্শনার্থী হিসেবে ইমার্জেন্সি চলে আসা, তবে শেরেবাংলার অবস্থা আগে থেকে অনেক উন্নত হয়েছে, কিছুটা পরিবেশ ভালো হয়েছে, কিন্তু ওই যে দালাল চক্র এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ এখানকার স্টাফদের যে হাম্বর ভাব যে আমরা এদেশের রাজত্বকরণের লোক, এগুলা কমে নাই। গত 15 ও 16 এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেবাচিমে ঘুরে দেখা গেছে ট্রলিতে চাপিয়ে রোগী নিয়ে হাসপাতালের বিপরীত পাশে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ছুটছে একদল লোক। তাদের গতিরোধ করে কথা বলতে চাইলে অনেকটা মারমুখী আচরণ। একজন নারী রোগীর স্বজন বললেন, তাড়াতাড়ি পরীক্ষা করে আনতে হাসপাতালের বাইরে পাঠিয়েছে নার্সরাই। আর হাসপাতালের পুরাতন ভবনের মেডিসিন বিভাগের নার্স জানালেন, আমরা কেউকে বাইরে যেতে বলি না। রোগীর স্বজনরাই ব্যতিব্যস্ত হয়ে জ্বালাতন শুরু করে, তখন বাধ্য হয়ে অনুমতি দিতে হয়। এই ওয়ার্ডের প্রবেশপথের বারান্দাও বিছানা পেতে দেড়েক নারী রোগীর চিকিৎসা চলছে। ভেতরে প্রায় 250টি বেড, সবটাই পরিপূর্ণ। মেডিসিন বিভাগের নতুন ভবনের 5 তলায়ও দেখা গেছে একই চিত্র। প্রতিবেদকের সামনেই 2 জন রোগীকে প্যাথোলজি পরীক্ষার জন্য স্ট্রেচারে বসিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো। দেখা গেল শুধু নার্স নয়, চুক্তিভিত্তিক নিয়োগের বেশিরভাগ কর্মীর এই একটাই কাজ, রোগীদের ভয় দেখিয়ে বাহিরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া। সেবাচিমের পারিপার্শ্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, বিশুদ্ধ খাবার পানি এবং পরিচ্ছন্ন ওয়াশরুম ও টয়লেট নিয়ে এখন আর কোনো অভিযোগ নেই রোগী ও স্বজনদের। তবে এই দালাল চক্রের কারণে রোগীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেবাচিমের প্যাথোলজি বিভাগ। একদল সিন্ডিকেটের সাথে যেন কিছুতেই পেরে উঠছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এরা কোনো নিয়ম মানতে নারাজ। হাসপাতালের ভেতর বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের অযাচিত ঘোরাঘুরি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য। রোগীদের হাত থেকে তাদের প্রেসক্রিপশন টেনে নিয়ে তাতে নিজ কোম্পানির ওষুধের নাম খুঁজতে দেখা গেল অনেককেই। অথচ সোম ও বৃহস্পতিবার ছাড়া তাদের সেবাচিমে প্রবেশ নিষিদ্ধ বলে জানালেন উপপরিচালক প্রশাসন ডক্টর AKM নাজমুল আহসান। তিনি বলেন, হাসপাতালের ভিতর শৃঙ্খলা ফেরাতে আমরা প্রয়োজনে আরও কঠোর হব। সেবাচিম সীমানার মধ্যে দালাল চক্রের কেউকে দেখা গেলে সাথে সাথে গ্রেফতারের নির্দেশ রয়েছে। আর সেবাচিম প্যাথোলজি বিভাগে এখন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কাউকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। কেউ যদি রোগীদের নিয়ে বাইরে যেতে প্রভাবিত করে এবং তার প্রমাণ পাওয়া মাত্র কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর মুনির বলেন, শুধু বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। প্রতিনিয়ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে ছুটে বেড়াচ্ছি আমাদের চাহিদা নিয়ে। কয়েকটি নতুন ভবন, ক্যান্সার ও হৃদরোগের অত্যাধুনিক ইকুইপমেন্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে আমাদের এই
দৌড়ঝাঁপ চলছে। এজন্য বরিশালের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানান পরিচালক মশিউল মনির। বরিশাল নিউজ।